ক্রিয়েটিনিন বেড়ে গেলে যেসব খাবারগুলো এড়ানো উচিত: অতিরিক্ত লবণ ও লবণযুক্ত খাবার যেমন আচার, চানাচুর, চিপস, প্যাকেট জাতীয় যে কোনো স্ন্যাক্স যেমন নুডলস আর ফাস্টফুড। তারপর বেশি ফসফরাসযুক্ত খাবার যেমন সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস, প্রসেস ফুড, অতিরিক্ত দুধ আর চিজ এগুলো একদম কম লিমিটে খেতে হবে। আর প্যাকেটজাত মাছ, মাংস আর বেশি পটাশিয়ামযুক্ত খাবার খেতে পারবেন না। সাধারণত ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেলে অনেকের ক্ষেত্রে শরীরের পটাশিয়ামও বেড়ে যায়। তাই ক্রিয়েটিনিন বেড়ে গেলে আপনার পটাশিয়াম লেভেলও বেড়ে গেছে কিনা সেটা একবার চেক করা উচিত, কেননা অনেকের ক্ষেত্রে পটাশিয়াম লেভেল স্বাভাবিকও থাকে, অনেকের ক্ষেত্রে বেড়ে যায়। কিডনির রোগটা যত বেশি ক্রনিক হতে যায় তত বেশি আমাদের কিডনি পটাশিয়ামকে ফিল্টার আউট করে বের করে দিতে পারে না, আর এভাবেই পটাশিয়ামটা আমাদের শরীরে বেড়ে যায়, যার কারণে সেই সময় পটাশিয়ামযুক্ত খাবারগুলো এড়ানো উচিত। পটাশিয়ামযুক্ত খাবার যেমন নারিকেলের পানি, কমলা, টমেটো, আলু আর ড্রাই ফ্রুট এগুলো খাওয়া উচিত নয়। তারপর অতিরিক্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ, মাংস, ডাল, ছোলা এগুলো খাওয়া যাবে, কিন্তু একটু লিমিটে, অতিরিক্ত নয়। আর ধূমপান ও অ্যালকোহল তো এড়ানোই উচিত। এবার আসে যেসব খাবারগুলো খাওয়া একদম ভালো আর নিরাপদ। শাকসবজির মধ্যে লাউ, ঝিঙে, পটল, কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, শসা, করলা। ফলের মধ্যে আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, পেঁপে, তরমুজ। আর প্রোটিনের মধ্যে ডিমের সাদা অংশটা খাওয়া একদম সেফ, আর বাদ বাকি মাছ, মাংস, ডাল এগুলো একটু খাবেন পরিমিত পরিমাণে। আর রান্নার ক্ষেত্রে তেল একটু যতটা সম্ভব কম ব্যবহার করবেন। বাকি ভাত, রুটি, সুজি, চিড়া এগুলো খেতে পারবেন।